আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসবিক মোড চাইনিওয়াল ফ্যামিলি। এখানে প্রায় 600 গ্রামের মতো কিমা রয়েছে। আর কিমাটা দিয়ে আজকে মজার একটা রেসিপি করবো, যেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই কিমাতে দিব আমি প্রায় 2টা আলু ছুরি করে কেটে নিয়েছি আর 1 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 4টা তেজপাতা, 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা লং আমি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প আঁচে আমি এটা ভেজে নেব। যতক্ষণ সুন্দর একটা গরম মশলার অ্যারোমা না বের হয় ততক্ষণ মধ্যে ভেজে নেব। এক কাপ মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। হাফ কাপ পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আগে আমি পানি দিয়ে নিই। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে। দিয়ে মশলাটাকে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিব আমি। তেল বার হয়ে গেলে আমি মাংসটা যে কিমাটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। অল্প আঁচে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। যেহেতু পানি দিয়ে দিয়েছি তো এখানে পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই। একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি। মোটামুটি মাংসটা 80% কুকড হয়ে গিয়েছে। এখন আলু আর মটরশুঁটিটা আমি অ্যাড করে দিলাম। অফ ক্যামেরায় তেলটা একটু কম হবে মনে হচ্ছে, আমি প্রায় 3 টেবিল চামচ তেল আরও অ্যাড করে দিলাম। আর রাঁধুনি যে মাংসের মশলাটাও এখান থেকে উঁচা করে 1 চা চামচ আমি দিয়ে দিলাম। দিতে ভুলে গিয়েছিলাম আগে। ঢেকে দিলাম কতক্ষণের জন্য। আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমি হোমমেড সসটা মেক করি। সেই সসটা থেকেই আমি প্রায় 3 টেবিল চামচ সস অ্যাড করে দিলাম এখানে। ডিরেক্ট টমেটোটা না দিয়ে এভাবে সসটা দিয়ে দেখবেন, কিমা ভুনোটা অনেক টেস্ট বাড়ে। কারণ কি অনেক ক্ষেত্রে কিমাটা দিয়ে আপনি সিঙ্গারা, সমুচা কিংবা মোমো তৈরি করতে পারবেন। দিয়ে টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিলাম আমি। দুই থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম কষানো হওয়ার জন্য আলু আর মটরশুঁটিটা। এবারে মাস্ট বি হট ওয়াটার এখানে অ্যাড করে দিবেন। গরম পানি না দিলে ভালো করে বয়েলড হয় না যদি আপনি কাঁচা পানি দেন। আর এখানে আমি 1 কাপ পানি অ্যাড করেছি। অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। আর পাশের চুলা এখানে প্রেশার কুকারে আমি ভুনা খিচুড়ি করতে দিয়েছি। আর 90% কুক হয়ে যাওয়ার পরেই আমি এখানে মোটা করে 2 থেকে 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 4-5টা চেরা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কারণ কি
আগের পেঁয়াজগুলো সব বয়েলড হয়ে এখন মিশে গিয়েছে। আর এই পেঁয়াজগুলি পরে যেটা দিলাম ওটা দাঁতের নিচে মাঝে মাঝে পড়লে খুব টেস্ট লাগে। আধা চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম এখানে। এক থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। দেখতে কেমন হয়েছে বলুন তো? এই কিমা ভুনাটা দিয়ে পরোটা, পোলাও, খিচুড়ি, ভাত সব কিছু দিয়ে খুবই টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, অলমোস্ট ডান। আমি চুলা অফ করে দিয়েছি। রেডি টু সার্ভ। এইভাবে আপনারা কিমাটা ভুনা করে খেয়ে দেখবেন। অনেস্টলি বলছি, খুবই স্বাদ হয়। আর আপনারা যদি খেয়ে স্বাদ পান আমাকে জানাবেন। সামনেই তো কোরবানি ঈদ, এইভাবে একটু মাংসের কিমা করে রেখে দিবেন আর মাঝে মাঝে আমার মতো এমন করে কিমা ভুনা রান্না করে খাবেন। আর আমি এর মধ্যে টেবিলে লাঞ্চ রেডি করে ফেলেছি। ভুনা খিচুড়ি, লেবু, বোম্বাই মরিচ, রসুন, আলু পটল বেগুন ভাজি, কিমা ভুনা, সরিষা, কালো জিরা, শুটকির ভর্তা, সালাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আমিন।